আমাদের আমাদের আহলে হাদিসদের আবেগ বেশি, বিবেক কম। আবেগ বেশি, বিবেক কম। কারণ কেউ এসে আমাদের মধ্যে একটু ঢুকলেই আমরা একেবারে বুকের মধ্যে তুলে স্টেজে ওঠানো শুরু করে দিই। আমার ভাইরা, আমি নাম নেব কিনা জানি না, একটা কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে। বর্তমানে অনেকেই আমাদের মধ্যে আসে আর আমরা তাদেরকে একেবারে বড় শায়েক বানায় দেই। দেই কি দেই না? এই যে কিছুদিন আগে একটা লোক, নামটা কি জানি ওই ভাইয়ের, মারুফ কাসেমি, কিছুদিন আগে আহলে হাদিসদের বলতে বলতে পচিয়ে ফেললো, মান ইজ্জত খেয়ে দিল। দেশ থেকে তাড়িয়ে দাও, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার পর এদেরকে জাতীয়ভাবে আপনার হচ্ছে ইহুদিদের দালাল ঘোষণা করতে হবে, অনেক কিছু বলে একদিন হঠাৎ এসে বলছে আমি আহলে হাদিস হয়ে গেছি। আমরা করলাম কি, বুকের মধ্যে টেনে নিয়ে স্টেজে তুলে দিয়ে এবার প্রধান বক্তা বানিয়ে দিচ্ছি। দেন, আমার কোনো আপত্তি নাই, তাদেরকে আহলান সাহলান, তাদেরকে স্বাগতম জানাই, তাদেরকে আসতে বলি, আসুন, আপনাদেরকে আমরা কলিজা দিয়ে ধরে রাখবো। কিন্তু আপনারা এসে আমাদেরকে অনেক কষ্ট দেন। জোরে বলেন, দেয় কি দেয় না? আবু তোহা আদনান কাদের মেম্বার থেকে খুতবা দিয়ে দিয়ে উঠলো বলেন না? আহলে হাদিসের মসজিদ থেকে না? এখন বলতেছে আহলে হাদিসের দিকে থুতু নিক্ষেপ করে, ইঙ্গিতে বলছে আমরা একটু নিছি, বলছে আমি ওদের নাম নিছি। এ মানুষ ঘাস খায়, মানুষ বোঝে না, তুমি কাদেরকে বলো? আরো আলেম আছে, শেখ আহমদুল্লাহ, কাদের ঘর দিয়ে উঠলো, এখন আর পছন্দ হয় না, পরিচয় দিতে ইচ্ছে করে না। কাজী ইব্রাহিম কত আমাদের মধ্যে মাহফিল করলো, এখন বলে আমি জীবনেও ওদের কেউ না। সিফাত হাসান ভাই, বুকে টেনে নিয়েছিলাম, এখন উল্টা দিকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে। মুফতি মোহাম্মদ আলী কত প্রোগ্রাম আমাদের মধ্যে করলো, আর ভালো লাগে না। নাম নিতে আমি চাই না, কিন্তু তাদেরকে আমরা বুকে টেনে নিয়েছিলাম, নেওয়ার পরে তারা আমাদেরকে কি করেছিল? কষ্ট দিয়েছিল না দেয় নাই? আর একটা রাজশাহীর একটা ড্রপ হুজুর আছে, সেই ড্রপ হুজুর কয়েকদিন ধরে খুব করতেছে আমি এদের হয়ে গেছি, আর আমরা হচ্ছে গিয়ে সুপার সালাফি হয়ে আমার ভাইরা তাদেরকে বুকে টেনে নিয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বুকে টেনে নেন, কাছে টেনে নেন, কোনো অসুবিধা নাই, তবে আপনারা আমাদেরকে কষ্ট দিয়ে যায় না, তখন আমাদের কষ্ট লাগে। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝে তাদেরকে, একজন মানুষ যখন সঠিক আকীদার দিকে ফেরত আসবে, কোনো আলেম যখন মঞ্চ চাইবে, খুতবার স্টেজ চাইবে, 5 বছর আমাদের বড় শায়েখদের তত্ত্বাবধানে থাকবে, তারপর। কথা বোঝেন নাই? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলেন আমিন। ভাই, আপনারা আসেন, হকের দিকে আসেন। আমি তো দাওয়াতই দিচ্ছি আসার জন্য, কিন্তু এরকম ধোঁকাবাজি করেন না যে আমাদের কষ্ট লাগে পরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হক বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে আমাদের ওই মারুফ কাসেমি ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যদি হকের উপরে এসেছেন, কিয়ামত তো নয়, যতদিন হায়াতে বাঁচবেন, আল্লাহ তাকে হকের উপরে কবুল করুক, বলেন আমিন। বর্তমান সময়ে তাফসিরুল কোরআন মাহফিলের নামে যেই বৈঠকগুলো কায়েম হয়, যেই মজলিসের আয়োজনগুলো হয়, তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এই জায়গাগুলোতে বক্তারা ম্যাক্সিমাম এসে কোরআন সুন্নাহ থেকে কথা না বলে কোরআন সুন্নাহর বহির্ভূত অনেক কথা বলে চলে যায়, যার দ্বারা মানুষের ঈমান আমল সংশোধন হওয়া তো দূরে থাকলো, বরং ঈমান আমল মানুষের নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি এখানে যতক্ষণ কথা বলবো, যত মিনিট কথা বলবো, কোরআন এবং সুন্নাহর ডকুমেন্ট অনুযায়ী কথা বলবো। কোরআন সুন্নাহর ডকুমেন্টের বাইরে কোনো কথা আমি বলবো না, এই ওয়াদা আমি আপনাকে দিচ্ছি। আপনাকেও একটা ওয়াদা দেওয়া লাগবে, কোরআন সুন্নাহ থেকে কথা শুনে ওইটা যদি আপনার আমলের মধ্যে না থাকে, ভবিষ্যতে আপনাকে ওইটা পালন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ থেকে যদি কথা বলা না হয়, কোরআন সুন্নাহ থেকে যদি কথা শোনা না হয়, ওইটা সবার জন্য ক্ষতির কারণ হবে। ওইটা সবার জন্য পরকালে, দুনিয়াতেও ক্ষতির কারণ হবে, পরকালেও ক্ষতির কারণ হবে। বর্তমান ওয়াজ মাহফিলগুলো নষ্ট হয়ে গেছে। আমি শুরুতেই আপনাদেরকে সাবধান করব, যারা এই ধরনের বক্তাকে আনবে, তারাও ইসলাম ধ্বংসতে ভূমিকা রেখেছে বলে আল্লাহর সামনে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটি হাদিস আমি উল্লেখ করতে পারবো, এই হাদিসটি আপনি পাবেন 154 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে, যেই সময়ের যারা তোমাদেরকে কথা বলবে কোরআন হাদিস থেকে, দাজ্জালুনা কাযাবুন, ওরা হবে দাজ্জাল, ওরা হবে কাযযাব। কাযেব মানে হচ্ছে শুধু মিথ্যাবাদী, আর কাযযাব মানে হচ্ছে আমরা বলি না নাম্বার 1 মিথ্যাবাদী। তো এরা হচ্ছে ওই নাম্বার 1 মিথ্যাবাদী হবে, তারা হবে দাজ্জালের মতো, তারা হবে কাযযাবের মতো, চরম মিথ্যাবাদী হবে। শুধু তাই নয়, এমন কথা তোমাদেরকে শোনাবে, আনতুম, তোমরাও কোনোদিন শোনো নাই, ওয়া আবাউকুম, তোমাদের বাপ
দাদা তারাও কোনোদিন শোনে নাই, তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন শোনে নাই। আল্লাহর নবী বলছেন ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। আল্লাহর নবী সাবধান করে দিয়েছেন, অথচ এই বৈঠকগুলো থেকে অনেক মিথ্যা কথা সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে শোনায়, মানুষদেরকে গোমরা করে জাহান্নামের পথে ঠেলে দেয়। এরকমই একটি কথা হচ্ছে, মায়ের দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব হয়। মায়ের দিকে নেক নজরে তাকালে কি হয়? কথা বলেন না কেন? মায়ের দিকে তাকালে একটা কবুল হজের নেকি হয়, এরকম কথা শুনেছেন না শোনেন নাই? এরকম একটা হাদিস বাইহাকির মধ্যে রয়েছে, কিন্তু এর সনদকে মুহাদ্দিসরা বলেছেন দাঈফে জিদ্দান, অনেক মুহাদ্দিস বলেছেন জাল, মানে এমন পর্যায়ের হাদিস যা মানুষের সামনে বর্ণনা করা যাবে না। মা বাবার ওয়াজ আসলে হুজুরের মুখে আগে ওই কথাই আসে, অথচ আল্লাহর নবী বলেছেন মিথ্যা কথা আল্লাহর নবীর নামে প্রচার করা যাবে না। আল্লাহর নবীর নামে জাল হাদিসগুলা বলে, আবার গানও বানায়। হুজুর তাহকিক পড়ার সময় নাই, হাদিসের তাহকিক দেখার সময় নাই, হুজুর ওই কথা বলে আবার ওই কথার পৃষ্ঠে গানও বানিয়েছে। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর। আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। হুজুর জাল হাদিসও বলে, আবার গানও বানায়। গান বানানোর সময় আছে, তাহকিক দেখার সময় নাই। শুধু তাই নয়, আরো অনেক আজগুবি কথাবার্তা শোনাই। এই মঞ্চগুলো থেকে বলে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। আচ্ছা, আমি কি এই কথা বানিয়ে বললাম? বাংলাদেশের হুজুররা ওয়াজ করে না? মায়ের খেদমতের কথা উঠলেই, ভালো সন্তানের কথা উঠলেই বলে আপনার ছেলেকে আব্দুল কাদের জিলানীর মতো বানান। তো কেন বানাতে হবে? মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে। বলে কি বলে না? যেই কথা বিশ্বাস করবে সে কোরআনের সূরা নাহালের 78 নম্বর আয়াতকে অস্বীকার করে। এই যে আমার সামনে কোরআন আছে, আপনি আসেন আমি আপনাকে খুলে দেখাই। কোরআনুল কারীম সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে কেউ কিছু জানতো না। আমরা মায়ের পেট থেকে আসি জ্ঞান শূন্য হয়ে, বুঝ শূন্য হয়ে। আব্দুল কাদের জিলানী তাহলে 18 পারা কোরআন কিভাবে নিয়ে আসে? আব্দুল কাদের জিলানী কি এই কোরআনের আয়াতের হুকুমের বাইরে? আব্দুল কাদের জিলানী একজন ভালো মানুষ, তার ব্যাপারে আমার কোনো কথা নাই। তবে আপনি তার নামে যে কথা বলছেন এই স্টেজগুলো থেকে, এ তো কোরআন বিরোধী কথা। লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসির হবে, উল্টা হুজুর কোরআনের বিরুদ্ধে বলে চলে যাচ্ছে। আর আপনারা বলছেন সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, আগামী বছর আবার দাওয়াত দে, হুজুরের দাওয়াত নিয়ে ছেড়ে দে। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, ওরা বিশ্বাস করে আব্দুল কাদের জিলানী মৃত কিছুকে জীবিত করে দিতে পারে। আমি একটা ঘটনা পড়লাম, আব্দুল কাদের জিলানী বাসাতে এক ফকির এসেছে। ফকির এসেছে তো আব্দুল কাদের জিলানী বাসাতে বসে আছে, ফকির এসে সালাম দিছে। আব্দুল কাদের জিলানী দুইবার বলছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো ফকির জিজ্ঞেস করলো ব্যাপার কি, আপনি দুইবার সালাম দিলেন কেন? দিলাম একবার। বলছে আজকে সালাম নিলাম আজকেরটা, আরেকবার সালাম নিলাম, আমি মায়ের পেটে ছিলাম, আপনি সেই দিন এসেছিলেন সালাম দিয়েছিলেন, কেউ সালাম নেয় নাই, ওই সালামের জবাব আজকে দিলাম। এই হুজুর গাঁজা চাবায় খায় না? বলেন, জোরে বলেন, চাবায় খায় না নাকি শরবত করে খায় ও ভালো জানে। তাও তো ডেটওয়ালা নয়, ডেট এক্সপায়ার হয়ে গেছে। শুধু তাই নয়, এরা বলছে আব্দুল কাদের জিলানী মানুষকে জিন্দা করে দিতে পারে। মুশরিক হওয়ার জন্য যথেষ্ট, জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। আব্দুল কাদের জিলানীর কাছে নাকি এক লোক এসে বলছে, আপনি তো বড় বুজুর্গ, আমরা শুনছি আপনি দোকানে গেছে আর কি, ডিম ভাজতেছে, বলতেছে এই ভাজা ডিম যদি তাজা বাচ্চা ফুটায় দিতে পারেন তাহলে মনে করবো আপনি আল্লাহর বিশাল ওলি। তো আব্দুল কাদের জিলানী ওই ভাজা ডিম তাজা করে দিছে, বাচ্চা ফুটায় দিছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। জীবনের মালিক কে? বলেন না কেন? জীবনের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আপনি আব্দুল কাদের জিলানীকে বানিয়ে দিলেন। ঈমান আছে না? মুশরিক, মুশরিক। তারপর ওইটার পিছনেও গান আছে।
ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া, আবার বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া। বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো স্টেজ থেকে হয়, আল্লাহ এদের থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর একটা কথা বলে আলোচনাতে চলে যাব, সেইটা হলো দলিল প্রমাণ ছাড়া এই সমস্ত আজগুবি কথা মুসলমান শুনতে পারে না, মুসলমান বলতে পারে না, মুসলমান গ্রহণ করতে পারে না। এই সমস্ত কথা যারা বলে তাদেরকে সামাজিকভাবে, তাদেরকে ব্যক্তিগতভাবে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। কথা বলুন ঠিক কিনা? কারণ দলিল প্রমাণ ছাড়া যদি আপনি কোনো ইবাদত করেন, আমল করেন, আপনি আল্লাহর ইবাদত করেন না, ওই ব্যক্তির ইবাদত করেন। আমি কি বলেছি? দলিল প্রমাণ ছাড়া যদি কোনো ইবাদত আমল করেন যেটা কোরআনে নাই, হাদিসে নাই, শুনেই আমল করছেন, কোরআনেও নাই, হাদিসেও নাই, ওই ব্যক্তি কার ইবাদত করে? আল্লাহর নাকি ওই ব্যক্তির? ওই ব্যক্তির। আমি এই কথা কিভাবে বললাম? দলিল আছে কোরআনুল কারীম সূরা তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন কতক লোক এমন আছে আল্লাহকে যেরকম ইলাহ মানার কথা, আল্লাহকে যেরকম রব মানার কথা, আল্লাহকে যেরকম ইবাদত দেওয়ার কথা, আল্লাহকে না দিয়ে আল্লাহর সমকক্ষ অন্য একজনকে দাঁড় করিয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াত বোঝানোর জন্য আল্লাহর নবীর হাদিসের দিকে চলেন। আপনাকে একটা হাদিস থেকে আয়াতের ব্যাখ্যাটা বলে আমি সামনে চলে যাব। এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য তিরমিজিতে চলেন, 3095 নম্বর হাদিস খোলেন, হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, একদিন আল্লাহর সাহাবী বলছেন, একদিন আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর আর একজন নতুন মুসলমান হয়েছে এরকম একজন সাহাবী, নাম হচ্ছে আদি ইবনে হাতেম, আল্লাহর নবীর সামনে আসলো। আল্লাহর নবীর সামনে আসার পর আল্লাহর নবী তার দিকে নজর করলো। আল্লাহর নবী তার দিকে তাকায় দেখতে পারলো আদি ইবনে হাতিমের গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে। কারণ তিনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টানদের একটা ধর্মীয় সিম্বল ক্রুশ। জোরে বলেন গলার মধ্যে তারা ঝুলাই কিনা? এই যে এরকম খ্রিস্টানদের ধর্মীয় সিম্পটম, ধর্মীয় সিম্বল গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে এসেছে। তিরমিজির হাদিসের মধ্যে পাওয়া যায় ওইটা সোনার ছিল। আল্লাহর নবী বলছেন ওই সোনার ওই লকেটটা, সোনার ওই ক্রুশটা আল্লাহর নবী তার গলায় ঝুলিয়ে দেখতে পেলেন। দেখার পরে ডাক দিয়ে বললেন, আদি তুমি তোমার গলা থেকে ওই মূর্তিটা খুলে ফেলো। আল্লাহর নবী ওইটাকে লকেট বলেন নাই, ক্রুশ বলেন নাই, আল্লাহর নবী ওইটাকে মূর্তি বলেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আমার ছেলের গলায়, জোরে বলেন, এগুলো আছে না নাই? গলার মধ্যে আর, গলার মধ্যে এম। যদি বলেন গলার মধ্যে আর কেন, বলে আর তে রুজি না, ওকে ছাড়া বুঝি না, ওকে তো আর গলার মধ্যে ঝুলায় রাখতে পারি না, এই জন্য ওর নামের প্রথম অক্ষর গলার মধ্যে ঝুলায় রাখছি। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন, আদি গলা থেকে খুলে ফেলো। এই কথা বলার পর আল্লাহর নবী কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আদি ইবনে হাতেম আরবি মানুষ ছিলেন, তার সামনে আর এই আয়াতের অনুবাদ করার কোনো দরকার নাই। তিনি বুঝতে পারলেন এবং আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী নিশ্চয় আমরা আমাদের ওই সমস্ত ধর্মগুরুদেরকে, ওই সমস্ত পোপ পাদ্রীদেরকে আমাদের ইলাহ হিসাবে মেনে নেই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, তাহলে ওরা যে এটাকে হালাল বলে তোমরা কি এটাকে চোখ বন্ধ করে হালাল বলে মেনে নাও? বলে তা মেনে নেই। ওরা যে এটাকে হারাম বলে তোমরাও কেউ এটাকে চোখ বন্ধ করে হারাম বলে মেনে নাও? বলে হ্যাঁ, তা আমরা মেনে নেই। আল্লাহর নবী বলছেন এইটাই হলো তাদের ইবাদত করা। একবার আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কোরআন থেকেও পেলাম, হাদিস থেকেও পেলাম, যদি আমরা দলিল প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির কথা মতো শুনে ইবাদত আর আমল করি তাহলে ওইটা আল্লাহর ইবাদত হয় না, ওই ব্যক্তির ইবাদত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
বাংলাদেশে এরকম অনেক ইবাদত আছে, অনেক আমল আছে। যদি বলা হয় এই ইবাদত কোথায় পেয়েছেন, এই আমল কোথায় পেয়েছেন, বলবে বড় হুজুর বলেছে, বলবে পীর সাহেব বলেছে, বলবে আমাদের তরিকার জিকির, আমাদের মাযহাবের জিকির। আমার ভাইরা, আমি বলতে চাই, যে ইবাদতের দলিল কোরআন পর্যন্ত যায় না, যে ইবাদতের দলিল আল্লাহর রাসূল পর্যন্ত যায় না, যে ইবাদতের দলিল আল্লাহর হাদিস পর্যন্ত যায় না, এগুলো ইবাদত নয়, এগুলো ময়লা, এগুলো বিদআত, এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আমরা কোরআন সুন্নাহর বাইরে কথা শুনবো না, বলবো না ইনশাআল্লাহ। এখানে একটু পানি আনার ব্যবস্থা করতে, পানি দিও তো, গ্লাসে হোক বা বোতল। চলেন আলোচনার মধ্যে প্রবেশ করি। কষ্ট হচ্ছে আপনাদের? দেখি তো একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, 9টা বাজে 10টা পর্যন্ত কথা বলবো, আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জন করলে তার কি ক্ষতি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, মা বোনদের জন্য আমাকে বিশেষ করে আলোচনা করতে বলা হয়েছে। তাদের জন্য প্যান্ডেল আছে তো নাকি? প্রজেক্টর আছে? হ্যাঁ, মা বোনদের জন্য একটু ওয়াজ করতে বলা হয়েছে। আমি এই 2 টপিকের উপরে আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, মা বোনেরা এসেছে ভালো হয়েছে, কারণ মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করে দিছে সরকার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমি তাদের জন্য বিশেষ করে কিছু ওয়াজ করে দেব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনাতে গেলাম হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, দুনিয়ার মানুষরা তোমরা জেনে নাও হালাল জীবিকা উপার্জনের কি গুরুত্ব রয়েছে, হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব কি রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন দিয়ে আমি শুরু করছি। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরা তোমরা দুনিয়া থেকে হালাল এবং পবিত্র, যেটা হালাল এবং পবিত্র আল্লাহ বলছেন এইটা থেকে ভক্ষণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে লস আছে? জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ বললে লস আছে? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন নেকিতে ভরে যায়। দলিল ইবনু মাজাহ প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার 280 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে আল্লাহু আকবার, একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলছেন তামলাউল মিজান, এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আপনারা কোরআন হাদিস জানবেন, বুঝবেন, পড়বেন, না হলে আপনাদের ঈমান আমল কেড়ে নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ রেডি হয়ে বসে আছে। এই আবুল সরকারের মতো লোক যে এরকম মঞ্চগুলো থেকে বাউল বাউল, চিনেন তো? আপনারা কোরআন হাদিস পড়েন না, চেষ্টা করেন না, কোরআন হাদিসকে মূল্যায়ন করেন না, এই জন্য বাউলরা আজকে মুসলমানদের ঈমান কেড়ে নিচ্ছে। আমি আপনাদের উপস্থিতি কামনা করছি, আপনারা আসেন, যারা আশেপাশে আছেন সময় নষ্ট করছেন, আসার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। এর কথা যখন উঠলই 2টা কথা এখানে বলে নেই। এই বর্তমান সময়ের এই বাউলরা ফাউল করছে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করে। অধিকাংশ বাউলদের কোনো ধর্ম নাই। এই আবুল সরকারের পক্ষে আবার অনেকেই কথা বলতেছে, যারা এর পক্ষে বুঝে সুঝে কথা বলতেছে ওরাও মুরতাদ হয়ে যাবে, এ তো মুরতাদ হয়েইছে। আমরা মনে রাখবেন, কোন বাউলের বিরুদ্ধে কথা বলছি না, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি না, একজন মুরতাদের তার ওই কুফরি কথার প্রতিবাদ করছি। কথা বলুন ঠিক কিনা? সে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটা বাজে শব্দ ব্যবহার করে বলছে যে আল্লাহর কথার আগা, আল্লাহর কথার ওদিক সেদিক আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু খুঁজে পাই না বলে সে 3-4টা কথা বলছে যে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু কি জানি বলছে, নূর প্রথম সৃষ্টি করছে, ইশক প্রথম সৃষ্টি করছে, নূর প্রথম সৃষ্টি করছে, আরশ প্রথম সৃষ্টি করছে, এইটা বলছে। তাহলে কোনটা ঠিক? আরে ভাই, একটাও ঠিক না। কারণ আল্লাহ প্রথম কি সৃষ্টি করছে? কলম। কলম কি সৃষ্টি করছে? কলম। কলম আমরা খাতা কলমে লিখি না, আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে কলম।
আর সে যেই চারটা বলেছে, চারটার কথা বলেছে, চারটাই মিথ্যা কথা, জাল কথা। জাল কথা নিয়ে যাদের গবেষণা, তারা আবার আল্লাহ বলছে, আল্লাহর কথার এদিক ওদিক খুঁজে পায় না। বলেন না আউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরেক ভিডিওর মধ্যে বলছে যে আল্লাহ কোরআনে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। সে বলছে আল্লাহ কোরআনে বলছে নাচতে বলেছে, মানুষকেও নাচতে বলেছে, জিনকেও নাচতে বলেছে, সবাইকে নাচতে বলেছে। এদের ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? নাই। বাউল একটা ভিন্ন ধর্ম, এদের কোনো ধর্ম নাই। এরা মুসলমানদের কেউ না, এরা হিন্দুদের কেউ না, এরা খ্রিস্টানদের কেউ না। এদের ধর্মই ভিন্ন, এদের দর্শনই ভিন্ন। এদের দর্শন হচ্ছে শুধু ওই নারী এবং নারী পুরুষের যে মেলামেশা, এইটাই হচ্ছে এদের মেইন দর্শন। এদের চরিত্র একটারও নাই। কিছুদিন আগে এক মহিলা বাউল এসে ভিডিওতে বলে দিয়েছে যে আমরা যখন পালা গানে অংশগ্রহণ করি, ওই পুরুষ বাউলদের সঙ্গে না শুইলে আমাদেরকে পালা দিবে না বলে, মানে গান বলার সুযোগ দিবে না, আগে তার কাছে শুইতে হবে, তারপর নাকি আমাদের গান গাওয়ার সুযোগ দেওয়া হবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। না হলে আমরা পাই না। তাদের এরকম বহু কথা আছে। বাউলদের ইতিহাস সম্পর্কে পড়বেন, গালিব স্যারের একটা বক্তব্য আছে, এই বক্তব্যটা আপনি শুনতে পারেন। আজ থেকে 7-8 বছর আগে গালিব স্যার দিয়েছে, এখানে এই তথ্যগুলো আপনি পাবেন। পড়তে যদি না পারেন, এই বক্তব্য শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। এদের আরেকটা নিকৃষ্ট কথা বলি, এরা প্রেম ভাজা খায়। প্রেম ভাজা, প্রেম ভাজা চিনেন? চিনেন আপনারা? চিনেন না। কত নিকৃষ্ট এদের পক্ষ মানুষ কিভাবে নেই। এরা মনে করে যে যুবতী নারী পুরুষের টয়লেট, বোঝেন টয়লেট, এক কথায় মানে মানুষের মলমূত্র বীর্য এবং মহিলাদের শরীর থেকে যে নাপাক রক্ত বের হয়, এগুলো একত্রিত করে ওরা এটাকে খায়, ময়দা রুটি ইত্যাদি বানিয়ে খায়, আর এর নাম দিছে প্রেম ভাজা। সুবহানাল্লাহ কোন, জোরে কোন, জোরে নাউযুবিল্লাহ কোন, কোনটাই কোন না আপনারা। এদের হচ্ছে চরিত্র। একটা গান আছে, এরা বলে সময় গেলে সাধন। কথা বলেন না কেন? আপনারা মনে করেন কি আধ্যাত্মিক গান রে, সময় গেলে সাধন হবে না, তার মানে বুঝাচ্ছে দুনিয়ার থাকতেই কিছু করো, মরে গেলে আর কিছু হবে না। আমরা বিভিন্ন অর্থ করি, কিন্তু এই গানের অর্থ কি আপনার জানা আছে? সময় গেলে সাধন হবে না মানে ওরা বুঝাচ্ছে যে একটা মহিলা যখন পবিত্র থাকে তখন ওর কাছে যাও, যদি ও অপবিত্র হয়ে যায় ওর কাছে আর যেতে পারবে না। এইটাই বুঝাচ্ছে যে সময় গেলে সাধন হবে। কোন সাধনার কথা বলছে এবার বুঝছেন? ওই গানের অর্থ আপনি পড়ে দেখেন। এদের কোনো ধর্ম নাই, এদের কোনো ইজ্জত নাই, এদের কোনো সম্মান নাই। এরা হচ্ছে বেহায়া, দুনিয়াতে অসভ্য এক প্রকার প্রাণী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করুক। এরা মুসলমানদের কেউ না, এরা বেশিরভাগ শিয়া আকীদার, না হয় এদের কোনো ধর্মই নেই। এরা সাহাবীদের বদনাম করে, আল্লাহর বদনাম করে। এরা বলছে যে 109টা নাকি ওদের কাছে গানের দলিল আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা লোকমানে গানকে হারাম করে দিয়েছে। লাহওয়াল হাদিস বলে গানকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আল্লাহর নবী স্পষ্ট করে বলেছে বাদ্যযন্ত্রের কারণে গজব নেমে আসে। গতকালকেও ভূমিকম্প হয়েছে, কয়েকদিন আগেও ভূমিকম্প হয়েছে। এই শয়তানদের গানের কারণে একটা অংশ, এদের ভূমিকম্প হওয়ার পিছনে একটা অংশ কারণ হচ্ছে এই সমস্ত গান বাজনা। আমি কি বানিয়ে বললাম? জোরে বলেন, আমি কি বানিয়ে বললাম? 2212 নম্বর হাদিস খোলেন তিরমিজি। আল্লাহর নবী বলছেন অচিরেই আমার উম্মতের মধ্যে 3টা বিপদ নেমে আসবে। এক, তাদের উপরে বিপদ নেমে আসবে খাসফুন মাসখুন, খাসফুন মাসখুন ওয়া কাসফুন। আমার উম্মতের মধ্যে 3টা বিপদ অচিরেই নেমে আসবে। এক, তাদের উপরে ভূমিধস ভূমিকম্প নেমে আসবে। 2, তাদের আকার আকৃতির পরিবর্তন হবে। 3, আল্লাহ তাদের জন্য আসমান থেকে বিপদ, আসমান থেকে গজব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে। এই 3টা বিপদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী এই বিপদগুলো কেন হবে? আল্লাহর নবী বললেন, যখন এদের তোমাদের মধ্যে গান বাজনা, নায়িকা গায়িকা, এদের প্রভাব বেড়ে যাবে, মানুষ এগুলোকে আর হারাম মনে করবে না, এগুলোকে হালাল মনে করবে, তখন তোমাদের উপরে এই বিপদগুলো নেমে আসবে। 2, যখন তোমরা নেশাজাত দ্রব্যকে নিজেদের উপরে হালাল মনে করে নেবে, নেশাজাত দ্রব্য খাওয়া তোমরা জায়েজ মনে করে নেবে, ওটার সয়লাভ হয়ে যাবে। মানুষজন ওপেনে নেশা করবে, কেউ কিছু বলবে না। মানুষ ওপেনে নেশা বিক্রি করবে, কেউ কিছু বলবে না। যখন এগুলো তোমাদের মধ্যে ব্যাপক হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে এই 3টা গজব নেমে আসবে। বলেন নাউযুবিল্লাহ। ওই সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত 3 দিন ভূমিকম্প হলো। আমার ভাইরা, গত শুক্রবারে বৃহস্পতিবারে মাহফিল ছিল আমার ময়মনসিংহ ফুলবাড়িয়া। ওই মাহফিল করে আমি ঢাকাতে গিয়ে একটু ঘুমিয়েছি, মসজিদে খুতবা দিতে গেছি। ওখানে খুতবা দিয়ে পরের দিন মাহফিল ছিল খুলনা মংলা।
আমি 2 দিনের ঘুম জাগা। ওই সময় প্রায় 10:39-এর দিকে এমন এক ঝাঁকুনি হলো, আমার 2 দিনের ঘুম হয় নাই, একটু ঘুমানোর সুযোগ পেয়েছি, 3-4 ঘন্টা করে ঘুমিয়ে কোনো মতে বেঁচে আছি। বক্তা মানুষ আমরা, বোঝেন। ওই এমন ঝাঁকুনি দিছে যে ওই 2 দিনে ঘুম নাই, একটু ঘুমাইছি, ওই ঘুম পর্যন্ত আমার ভেঙে গেছে। আমি দোয়া পড়া শুরু করে দিয়েছি যে আজ আর বাঁচার উপায় নেই, একই ভয়ানক ভূমিকম্প। আমার ভাইরা, তাহলে এই ভূমিকম্পগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে গান বাজনা। ওই সমস্ত শয়তানরা এগুলো গজব জমিনের উপরে ঘটাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে না, তা তো হয় না। এই গান বাজনাগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে এই ভূমিকম্পগুলো দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এদের থেকে হেফাজত করুক, আমাদেরকে বলেন আমিন। এই বাউলদের ফাউল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। ভবিষ্যতে আপনাদের এই বগুড়াতেও একজন রয়েছে, খাট্ট করে একটা বাউল রয়েছে, এ কত বাজে বাজে নোংরা কথা বলে। আমি এর কয়েকটা ভিডিও দেখেছি, এর নাম আমার মনে আসছে না, একটু সুরদে সুরদে বলে। এও হচ্ছে এই বগুড়াতেই রয়েছে ওর বাড়ি, এও এই ধরনের কথাবার্তা বলে। অচিরেই এদেরকে যেই জায়গাগুলোতে পাবেন আপনারা প্রতিবাদ করে তুলবেন, যারা এগুলো মানুষের ঈমান নষ্ট করতে না পারে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, বলেন আমিন। বলছিলাম হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ তোমরা হালাল খাও, হালাল এবং পবিত্র যা রয়েছে তোমরা এগুলো থেকে পানাহার করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল কারীম সূরা জুমার এর 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা যখন সালাত আদায়ের জন্য মসজিদে ঢুকলে, সালাত আদায়ের জন্য যখন মসজিদে প্রবেশ করলে, সালাত শেষ হওয়ার পর ওয়াবদাকু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ফদল, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই রিজিক তোমরা সবাই তালাশ করো। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল জীবিকা উপার্জন করে খেতে বলেছেন। সালাত আদায়ের পর আল্লাহ দুনিয়াতে ছড়িয়ে পড়তে বলেছেন হালাল জীবিকা উপার্জনের জন্য। শুধু তাই নয়, কোরআনুল কারীম সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলেরা তোমরা হালাল খাও এবং আমল করো। এ কথা বলছেন কে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, হে আমার রাসূলেরা তোমরা হালাল খাও এবং আমল করো। হালাল লাগে না আমল লাগে? হালাল লাগে না আমল লাগে? হালাল লাগে। তারপর আল্লাহ আমল করতে বলেছেন। আরো মজার ব্যাপার, আপনারা একটু ব্রেন খোলেন, এখানে একটা আশ্চর্য তথ্য দেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল হচ্ছে এক বচন, রাসূল হচ্ছে বহু বচন। কোরআন কয় নবীর উপরে নাজিল হয়েছে বলেন না? কোরআন কয় নবীর উপরে নাজিল হয়েছে? এক নবীর উপরে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন নাই, রাসূল বলেছেন। পেশ তার মানে আল্লাহ বহু বচনে বললেন, হে আমার রাসূলেরা হালাল খাও এবং আমল করো। তো কোরআন যখন নাজিল হয় দুনিয়াতে মাত্র একজন নবী, একজন রাসূল, তাহলে আল্লাহ রাসূলেরা বললেন কেন? মুফাসসিররা জবাব দিচ্ছেন, রাসূলেরা বলার পিছনে কারণ হলো আল্লাহ বোঝাচ্ছে, হে নবী শোনেন, শুধু আপনাকে এই আদেশ দিচ্ছি না, আপনার পূর্বে যে সমস্ত নবী ছিল, রাসূল ছিল, তাদেরকেও আমি হালাল খাওয়ার জন্য আদেশ করেছিলাম। এই জন্য দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, মুসা আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, ঈসা আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মেষ ছাগল চারিয়েছিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দিয়েছিলেন, তারা বিভিন্ন পথে উপার্জন করে খেতেন। দাউদ আলাইহিস সালামকে সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের মতো এত বড় নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রাজত্ব দিয়েছিলেন, অথচ দাউদ আলাইহিস সালাম নিজের হাতের উপার্জন খেতেন। তো আল্লাহ বলছেন, হে আমার রাসূলেরা হালাল খাও এবং আমল করো। তাহলে হালাল লাগে না আমল লাগে? হালাল লাগে। আপনি যদি হালাল না খেয়ে আমল করেন, আপনার ইবাদত, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কেন এই কথা আমি বললাম? আমার ভাইরা, বর্তমান সময়ে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, হাজী হয়েছে, বিভিন্ন ভালো কাজ করে, কিন্তু দেখা যায় সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, বোনের জমি এখনো দেয় নাই, অনেকের জমি আত্মসাৎ করে খেয়েছে। জোরে বলেন আছে না নাই? এই সমস্ত মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। মনে রাখবেন, 5টা কাজ মানুষের আমলকে ধ্বংস করে দেয়। 5টা কাজ মানুষের আমলকে ধ্বংস করে দেয়, আর 3টা কাজে ঈমান আমল সব শেষ হয়ে যায়। 3টা কাজে ঈমান আমল সব শেষ হয়ে যায়, আর 5টা কারণে মানুষের আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 1,
যেই ব্যক্তি কুফরি করে, কাফের হয়, ওই ব্যক্তির ঈমানও শেষ, আমলও শেষ। বলেন ঈমানও শেষ, আমলও শেষ। যে বলবে শরিয়া আইন বিশ্বাস করি না, তার ঈমানও শেষ, আমলও শেষ। যে ব্যক্তি বলবে কোরআনের আইন আমাদের ভাল লাগে না, ঈমানও শেষ, আমলও শেষ। যে বলবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ঈমানও শেষ, আমলও শেষ। যে বলবে আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করতে পারে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া যেতে পারে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মান্নত করা যেতে পারে, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা যেতে পারে, এ হচ্ছে মুশরিক, এর ঈমানও শেষ, আমলও শেষ। 3 নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি বড় মুনাফিকি করে, ছোট মুনাফিকি করলে ঈমান নষ্ট হয় না, কিন্তু বড় মুনাফিকি করলে ঈমানও নষ্ট হয়, চিরস্থায়ী জাহান্নামী হবে। বড় মুনাফিক কে? বড় মুনাফিক হচ্ছে সে যে মুসলমানদের বিরুদ্ধে ভিন্ন ধর্মের লোকদেরকে হেল্প করে যে তোমরা মুসলমানদেরকে ধ্বংস করে দাও, এ হচ্ছে বড় মুনাফিক, এর ঈমানও শেষ, আমলও শেষ। যারা জিহাদকে জঙ্গিবাদ বলে, যারা জিহাদকে মনে করে এটা সন্ত্রাসীপনা, এদের ঈমানও শেষ, আমলও শেষ, কারণ এটা বড় মুনাফিক, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। 3 কারণে ঈমান আমল চলে যায়, আর 2 কারণে ঈমান যদিও থাকে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। তার একটার নাম হচ্ছে বিদআত। বিদআত করলে ঈমান যায় না, কিন্তু আমল কবুল হয় না। কথা বলো না বাবু। আপনার ঈমান চলে যায়, আমল কবুল হয় না। এমনকি বিদআতি যদি আল্লাহর কাছে তওবা করে, বিদআতি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করে, তার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আরেকটা হচ্ছে হালাল উপার্জন না খেয়ে যদি হারাম উপার্জন খায়, যদিও ওর ঈমান যায় না, কিন্তু ওর আমল কবুল হয় না। এরকম কি আপনারা দেখেছেন যে স্কুল কলেজে বেতন বন্ধ করে দিছে? দেখেছেন আপনারা এরকম কখনো শুনেছেন? দেয় তো অনেক সময়, বিভিন্ন কারণে বেতন বন্ধ করে দেয়, দেয় না? বেতন বন্ধ করে দেয় না? বেতন যখন বন্ধ করে, স্কুলও কি বন্ধ থাকে, কলেজও কি বন্ধ থাকে? কাজ চলে কিন্তু বেতন বন্ধ। কিছু একটা সমস্যা দেখা গেছে, কিছু অনিয়ম দেখেছে, ওই অডিট করতে এসে দেখেছে কোনো অনিয়ম আছে, বেতন বন্ধ করে দিছে। বলছে যতদিন এটার সঠিক জবাব দিতে না পারবেন বেতন হবে না। তাহলে বেতন যখন বন্ধ, কাজও কি বন্ধ আছে? 3 মাস ধরে শিক্ষকেরা কাজ করেই যাচ্ছে, চাকরি করেই যাচ্ছে, লেখাপড়া করেই যাচ্ছে, কিন্তু ওইটার যথাযথ জবাব দিতে পারছে না, তাই বেতনও খোলা হচ্ছে না। ঠিক তেমন যেরকম বেতন বন্ধ হয়ে গেলে কাজ চালু থাকে, বেতন নাই। একটা মানুষ ইবাদত আমল করছে, হালাল খায় না, ও ইবাদত আমল করে কিন্তু ওর কোনো ফলাফল করছেই, তাহাজ্জুদ পড়ছে, কষ্ট করে ফজর পড়ছে, হজ কষ্ট করে করে এসেছে, কোমরের ব্যথা ধরিয়েছে, হজ উমরা করতে করতে, কাবা ঘর তাওয়াফ করতে করতে পায়ে ব্যথা ধরিয়ে ফেলেছে, কিন্তু হারামখোর। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যেরকম কাজ করে বেতন পায় না, বেতন বন্ধ, এর ঠিক তেমন প্রতিদান আল্লাহ বন্ধ করে দেয়, এর কোনো প্রতিদান আল্লাহ দেয় না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে হালাল খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, লোকজন তার পকেটের মধ্যে সম্পদ ঢুকাবে, মাল ঢুকাবে, কিন্তু আমিনাল হালালি আমিনাল হারাম, তারা ভ্রুক্ষেপ করে দেখবে না, হিসাব করে দেখবে না, হালাল পথে আসলো নাকি হারাম পথে আসলো, হালাল পথে আসলো নাকি হারাম পথে আসলো, কোনো হিসাব নাই, পকেটে যা আসবে সব ঢুকিয়ে নেবে। আল্লাহর নবী বলেছে এমন একটা জামানা আসবে, আমার মনে হয় এখনো আসে নাই, আরো 50 বছর দেরি আছে। কি বলেন, আসবে না এসে গেছে? আল্লাহর নবী বলেছিলেন আসবে, এখন কি এখনো আসতেছে নাকি এসে গেছে? হায় হায়, মানুষ শুধু পকেটের মধ্যে ঢুকায়, হালাল না হারাম হিসাব করে না। আল্লাহর নবী এই কথা বলে গেছেন। সহিহ বুখারীতে একটি হাদিস পাওয়া যায়, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সম্মানিত সাহাবী, শুধু সাহাবী নয়, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতি সাহাবীদের সংখ্যা কয়জন? বগুড়ার মানুষ এত ছোট আওয়াজে মানি না, আওয়াজ আরো উঁচা করে বলেন কয়জন? সময় তো অল্প, 10 জন যে আমি শুনলাম বললাম, আমি হুদাই প্রশ্ন করি না, এর পেছনে কারণ আছে। আপনারা সবাইকে 10 জন, 10-এর বিপরীতে কেউ নাই। আমি সবার কথাকে রদ করে বললাম, কারো কথা ঠিক হয় নাই। 10 জন সাহাবী জান্নাতে, এই কথা ঠিক নয়। এতক্ষণ পর একটা উত্তর আসলো, বহু। বলবেন অসংখ্য, কতজন? আপনারা আমার কথা বিশ্বাস করলেন না? না, দলিল বের করি নেন।
ইবনু মাজাতে হাদিস রয়েছে 133 নম্বর হাদিস ইবনু মাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে একসাথে 10 জনের নাম বলেছেন, এ কথা ঠিক। এই 10 জন হচ্ছে বিখ্যাত, এই 10 জন হচ্ছে বিখ্যাত জান্নাতি সাহাবী। কারা কারা? এক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আল্লাহর নবী এই হাদিসে বলেছেন 10 জনের নাম। এক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। দুই, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এখানে 10 জনের নাম বলেছি। এই 10 জনের কথা হাদিসে এসেছে, কথা ঠিক, কিন্তু এই 10 জনই চূড়ান্ত নয়। এই 10 জনের মধ্যে কি আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলেছি? অথচ আল্লাহর নবী তিরমিজির হাদিস বলেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। এবার বলেন কয়জন হলো? 12 জন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসেছেন, শুধু টাচ দিচ্ছি আপনি ধরতে পারবেন বললেই। আল্লাহর নবী মেরাজ থেকে ফেরত আসলেন, আসার পরে বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল কি আমল করো, তোমার জুতার শব্দ আমি শুনতে পারি জান্নাতে। আল্লাহর নবীকে বলল, আল্লাহ নবী তেমন কোনো ইবাদত করি না, যাই হোক 2 রাকাত সালাত আদায় করে ওযুর পর, লম্বা হাদিস ছোট করে দিলাম। তাহলে ওই 10 জনের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল। এবার বলেন কয়জন হলো? 13 জন। এরপরে আল্লাহর নবীর আরেকজন সাহাবী একদিন এসে আল্লাহর নবীকে বলছেন, যে হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী দুল্লানি আলা আমালিন, আপনি এমন একটা আমলের কথা আমাকে বলে দেন, আমি আমলটা করব আর জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ঈমান আনার পর সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাত দাও, হজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। তো গ্রাম্য মানুষ আল্লাহর নবীর এই কথা শুনে বলছে, এর কমও করব না বেশিও করব না। লোকটা বলে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, দেখো কেউ যদি জান্নাতি সাহাবী দেখতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও, এর দিকে তাকাও। হাদিস কি শুনেছেন? এই হাদিসে যার কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে সাঈদ ইবনে আল আখরাম। এবার বলেন কয়জন? 14 জন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে আপনার হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে সহিহুল জামের মধ্যে, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী তার ব্যাপারে বলছেন যে তিনি দুনিয়াতে তো শহীদ হয়েছেন, আল্লাহর নবী বলছেন তার মৃত্যুর পরে আমি আমার চাচাকে দেখছি তিনি জান্নাতে সবুজ পাখি হয়ে উড়াউড়ি করছেন। এবার বলেন কয়জন? 15 জন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী যার নাম হচ্ছে ইবনু দাহদা। ইবনু দাহদা, দারদা নয়, ইবনু দাহদা। তার কথা আমি একটু পরে বলবো, শুধু একটু শুনে রাখেন। এই সাহাবীকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের বাগানের খবর দিয়েছেন এবং তার জানাজা করে আল্লাহ নবী বলছেন, কামমিন ইজকিন মুআল্লাকিন আও মুদাল্লান ফিল জান্নাহ লি ইবনে দাহদা, আমি ইবনু দাহদার জন্য জান্নাতে ওই আপনার আঙ্গুরের ঝোপা, ফলের ঝোপা ঝুলে আছে, আমি দেখতে পাচ্ছি। এবার বলেন কয়জন হলো? 16 জন। এতগুলার মধ্যে একটা মহিলার নাম নিছি, মেয়ে মানুষের নাম নিছি। আল্লাহর নবী ফাতেমার ব্যাপারে বলছে মহিলাদের, জান্নাতি মহিলাদের তিনি সর্দারিনী হবেন। তাহলে এবার হলো কয়জন? 17 জন। আল্লাহর নবীর একজন স্ত্রী নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘটকালি ফেরেশতা দিয়ে আল্লাহ নিজে করেছিলেন। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে না, কালকে সকালের খেয়ে দিয়ে বললেও হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা সুন্দর কাপড়ে মুড়িয়ে আল্লাহ নবীকে স্বপ্নে বারবার ফেরেশতা দেখিয়েছে। তো আল্লাহ নবী দেখে বলছে, আরে এ তো আয়েশা, চিনতে পেরেছে আল্লাহ নবী। তো আল্লাহ নবী বলছেন, যদি এটা আল্লাহর সিদ্ধান্ত হয় তো ঠিক আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিয়ে হয়ে গিয়েছিল। তো আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি যেরকম দুনিয়াতে আমার স্ত্রী, জান্নাতেও তুমি আমার স্ত্রী হবে। এবার বলেন কয়জন? কত হলো? 18 হলো না? আরেকজনের কথা বলি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই হাদিসটা আপনারা শুনেছেন বহুবার। একদিন তরকারি হাতে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, বুখারীর হাদিস। আল্লাহর নবীর সামনে আসছেন নিয়ে, জিবরিল আমিন এমন সময় এসে বলছেন, ওই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহর সালাম তাকে জানান, আমার সালাম তাকে দিন, এবং বলেন জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে রেখেছে যাতে কোনো শব্দ নাই, আওয়াজ নাই। তাহলে তিনি জান্নাতের সুসংবাদ পেলেন না পেলেন না? এবার বলেন কয়জন? বলেন না কয়জন? 19 জন। কয়জন হইল? 19 জন। আল্লাহর নবীর আর একজন সাহাবী রয়েছে উম্মু সুলাইম, আল্লাহর নবীর ফুফি উম্মু সুলাইম। আল্লাহর নবী তার ব্যাপারেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন কয়জন? আমার কাছে 60 জনের শুধু নাম ধরে ধরে 60 জনের নামের সিরিয়াল আছে। কয়জন বলছি?
60 জনের শুধু নামের সিরিয়াল আমার কাছে আছে, আমার ব্যাগে নোট আছে, যদি লাগে নিয়ে যাবেন। আমার গবেষণা করে দেখা যাচ্ছে 60 জনের নাম ধরে ধরে আমার কাছে সিরিয়াল আছে। ওটাই আমি বলতেছি। তাহলে এবার সংখ্যা হইল, আল্লাহর নবী এবার বলছেন যারা ওই যে শপথ করেছিল, বায়াত করেছিল গাছের নিচে, সূরা ফাতির মধ্যে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতগুলোর উপরে শুধু তোমাদের হাত ছিল না, সেই হাতগুলোর উপরে আল্লাহরও হাত ছিল। ওই যে আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় উমরা করার জন্য আসলেন, হুদাইবিয়ার সন্ধির ঘটনা ঘটলো, আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, বলল ওসমানকে মেরে ফেলেছি বলে আটকায় রাখলো। আল্লাহর নবী সবাইকে নিয়ে বায়াত করলেন, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে যাব না। আল্লাহর নবী ওই যে সমস্ত সাহাবীকে বায়াত করেছিলেন, প্রায় 1400 জন সাহাবী রয়েছিল, আল্লাহর নবী সবাইকে জান্নাতি বলেছেন। এবার কয়জন? আল্লাহর নবী আরো বলেছেন বদরি যত সাহাবী সব জান্নাতি, ওখানে আবার 313 জন। এবার বলেন কয়জন? এখনো 10-এ পড়ে আছেন আপনারা। জান্নাতীদের সংখ্যা বলবেন, দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত জান্নাতীদের সংখ্যা কেউ যদি বলবেন অসংখ্য, বলবেন অসংখ্য। 10 জন বিখ্যাত, ওই হাদিসও ঠিক কথাও ঠিক, ওই 10 জন বিখ্যাত। তবে তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকেই দুনিয়াতে সুসংবাদ পেয়েছে, শুধু 1-2 জন নয়। আমি তো বললাম আমার কাছে 60 জনের নাম আছে, আরো অনেক আলেমের কাছে গবেষণাতে আরো বেশি থাকতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং আল্লাহ নবীর হাদিস থেকে এগুলো হিসাব করলে, এই সাহাবীদের হিসাব করলে এদের সংখ্যা হয় অসংখ্য। আল্লাহ আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করুক, বলেন আমিন। বলছিলাম হালাল জীবিকা উপার্জন নিয়ে বলছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবারের জন্য আল্লাহর নবীর তার একজন গোলাম ছিলেন। ওই গোলামটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার নিয়ে এসেছে। আবু বকর সিদ্দিকের ওই গোলাম ছিল, যেই গোলাম খাবারটা আল্লাহর নবীর সামনে আনলো, তার উপরে একটা কর ধার্য করা ছিল যে প্রত্যেকদিন একটা সে ইনকাম করে আনবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওই গোলাম একটু খাবার এনে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু না বলে খেয়ে নিলেন। আল্লাহর নবীর এই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা যখন খেয়ে নিলেন, তার ওই গোলাম প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে এই খাবারটা খেলেন, আপনি কি জানেন খাবারটা কেমন করে উপার্জন করা হয়েছে? বলে না না, আমি তো জানি না খাবারটা কেমন করে উপার্জন করা হয়েছে, আমি জানি না। বলছে আমি জাহেলি যুগে মানুষের ভাগ্য গণনা করতাম, ভাগ্য গণনা করার মতো কোনো বুদ্ধি জ্ঞান আমার কাছে ছিল না। বিসমিল্লাহ। না লাগবে না, থাক, না সমস্যা লাগবে না, আমার লাগবে, পানি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি না কেমন করে এটা উপার্জন করা হয়েছে। গোলাম বলছে আমি জাহিলি যুগে ভাগ্য গণনা করতাম, কিন্তু আমি জানতাম না কেমন করে ভাগ্য গণনা করা লাগে। আমি মানুষকে ধোঁকা দিতাম, মানুষকে ধোঁকা দিয়ে আমি উপার্জন করে খেতাম। তবে একজনের ভাগ্য গণনা করে দিয়েছিলাম, ঝড়ে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে। একটা কথা আমাদের সমাজে আছে না নাই? আমি গণনা করে দিয়েছিলাম, জানতাম না, আন্দাজে বলেছি, লেগে গিয়েছে। লোকটা আজকে আমার সঙ্গে দেখা হয়ে কিছু খাবার হাদিয়া দিয়েছে ওই কারণে, আর ওই খাবারটা আপনি খেয়ে নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো এই খাবার খাওয়া যাবে না, কারণ আল্লাহর নবী বলেছেন যেই বডি হারাম খাবার দ্বারা তৈরি হয়, লা ইয়াদখুলুনাল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীর হারাম খাবার দ্বারা তৈরি হয়, যেই শরীরের রক্ত মাংস হারাম খাবার দ্বারা তৈরি হয়, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মুখের মধ্যে হাত দিলেন, মুখের মধ্যে হাত দিয়ে বমি করে পেটের সমস্ত খাবারগুলো তিনি বের করে দিলেন, পেটের খাবারগুলো তিনি বের করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত বমি করতে থাকলেন যতক্ষণ পেটের সমস্ত খাবার বের হয়ে না যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন হারাম খেলে জান্নাতে যাওয়া যায় না, এইজন্য বমি করে খাবারগুলো, হারাম খাবারগুলো পেট থেকে বের করে দিয়েছিলেন। আর আপনি আমি হারাম খাবার আমাদের পেট আর ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ঢুকাই। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হারাম খেয়ে যে আপনি পার পেয়ে যাবেন তা হতে পারে না। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে যখন হিসাবের জন্য, বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
হাজির করবেন, তার সামনে যখন বান্দারা দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের হিসাব নেবেন, বান্দাদের নিকাশ করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু সওয়াল জবাব করবেন, প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন? তিরমিজির হাদিস খোলেন, 2416-17 নাম্বার হাদিস করলে আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, লা তাজুলু কদম ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফিমা আনফাকহু, ওয়া মাজা আমিলা ফিমা আলিমা। আল্লাহর নবী বলছেন, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে নিয়ে হাজির হয়ে যাবেন বিচার করার জন্য, আল্লাহ তার সামনে যখন বান্দাগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে 5টা প্রশ্নের উত্তর দাও। এই 5টা প্রশ্নের উত্তর না দিলে তোমাদেরকে পা নাড়াতে দেব না। 1 নাম্বার প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবন কিভাবে কাটিয়েছো আমার কাছে বলো, তারপর আমার সামনে থেকে পা নাড়াও। 2 নাম্বার প্রশ্ন করবেন, তুমি তোমার যৌবন কিভাবে কাটিয়েছো আমাকে বোঝাও। 3 নাম্বার প্রশ্ন হবে, সম্পদ কোথা থেকে উপার্জন করেছো ওইটা আমাকে বোঝাও। 4 নাম্বার প্রশ্ন হবে, সম্পদ কোন কোন জায়গাতে ব্যয় করেছো আমার কাছে বোঝাও। 5 নাম্বার প্রশ্ন হবে, আমল কোনটা কোনটা তুমি জেনেছিলে, কোরআন হাদিসের জ্ঞান কেমন কেমন অর্জন করেছিলে, আর কিভাবে সেটা মানুষের কাছে বর্ণনা করে, কিভাবে সেটা তুমি আমল করেছিলে, প্রচার করেছিলে। ওই জ্ঞান অর্জন করার পর তোমার আমলের খবর কি তুমি আমাকে বলো। আল্লাহ এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে তার সামনে থেকে পা নাড়াতে দেবেন না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে হারাম পথে যদি উপার্জন করেন আল্লাহর সামনে হিসাব দিতে পারবেন? বগুড়ার মানুষ পারবেন? আওয়াজ করে বলেন পারবেন? যদি না পারেন, হালাল উপার্জন করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের যদি দুনিয়াতে 4টা জিনিস থাকে, তোমরা যদি দুনিয়াতে 4টা গুণের অধিকারী হতে পারো, 4টা বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের দুনিয়াও থাকবে, তোমাদের আখিরাতও থাকবে। 1 নম্বরে হচ্ছে সিদক হাদিসিন, যদি তোমরা সত্য কথা বলো তোমাদের দুনিয়া আছে, আখিরাত আছে। 2 নম্বরে হচ্ছে হিফজু আমানাতিন, যদি তোমরা আমানাতের হেফাজত করো তোমাদের দুনিয়া আছে, আখিরাত আছে। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হুসনু, 3 নম্বরে বললেন হুসনু খলিকতিন, তোমাদের যদি উত্তম আচরণ থাকে, উত্তম চরিত্র থাকে, তাহলে তোমাদের দুনিয়া আখিরাত সব আছে। 4 নম্বরে বললেন যদি হালাল উপার্জন থাকে, তাহলে তোমাদের দুনিয়া আখিরাত সব আছে। জোরে কন্না মারহাবা। তাহলে কি আমরা হালাল খেতে চাই না হারাম খেতে চাই? জোরে বলেন, হালাল খেতে চাই না হারাম খেতে চাই? কে কে হালাল খেতে চাই একটু হাত উঁচা করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, সময় অল্প, সময় দৌড়াচ্ছে, আমি সংক্ষিপ্ত করে শুধু আপনাকে একটু হালাল হারাম বুঝালাম। এবার আমাদের সমাজে কিছু হারাম আছে যেগুলো আমরা খাই। এখানে অনেকে থাকতে পারেন খেয়ে দে মুখটা মুছে আব্দুল কাদের জিলানির মতো বসে আছেন, এরকম কিছু মানুষ এখানে থাকতে পারেন, এমন বুজুর্গ সেজে বসে আছেন, কিন্তু হারামের সঙ্গে সম্পর্ক আছে। যদি আপনার হারামের সঙ্গে সম্পর্ক থাকে, এখানে শুধু বলছেন হালাল খেতে চাই, জান্নাতে যেতে চাই, আর বাস্তব জীবনে যদি হারাম খান, যাওয়া হবে জান্নাতে, যাওয়া হবে? এরকম 4-5টা হারামের কথা বলেই মা বোনদের আলোচনার দিকে আমি চলে যাব। সময় খুবই অল্প, আমি বুঝতে পারছি। আমার ভাইরা, 1 নাম্বার হারাম হচ্ছে সুদ। জোরে বলেন, আমাদের সমাজে আছে না নাই? সুদ খান? বহু আছে, এইদিকেও আছে না? মানে বর্তমানে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় সুদের সঙ্গে কানেক্টেড। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম অনেক আয়াত রয়েছে, কয়টা বলবো? কোরআন আল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 3 নম্বর পারার 275 নম্বর আয়াত খোলেন, 278 নম্বর আয়াত খোলেন, তারপর আপনার হচ্ছে কি হলো 279 নম্বর আয়াত, 277, 78, 79 এই আয়াতগুলো খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন তোমাদের জন্য ব্যবসা বৈধ করেছি, সুদকে হারাম করেছি। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নাম্বার 130 এর মধ্যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং চক্রবৃদ্ধি হারে সুদ খেও না।
এরপরে আল্লাহ সূরা বাকারাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। শোনো, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যত বকেয়া আছে ছেড়ে দাও, সুদের যত বকেয়া আছে ছেড়ে দাও। যদি ছেড়ে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলছেন তাও যদি না ছাড়ো হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাকো। বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা! আমি কোনো গুনার ব্যাপারে এরকম কথা শুনি নাই যে আল্লাহ বলেছেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাকো। কিন্তু কেউ যদি জেনে বুঝে সুদ খায়, সুদের বকেয়া ছেড়ে না দেয়, আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাকো। পারবেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করে পারবেন? পারবেন না। সংক্ষেপে বলছি, কথাগুলো ধরে নেওয়ার চেষ্টা করবেন। সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সুদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহর লাআনত খেতে হবে, আল্লাহর লাআনত পেতে হবে। ইবনু মাজাতে হাদিস রয়েছে, আবু দাউদে হাদিস রয়েছে, নাসায়ে হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাআনা রাসূলুল্লাহি আকালার রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী হয় এবং যে সুদের লেখালেখি করে, এদের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আর এরা সবাই অভিশাপে সমান। বলেন নাউযুবিল্লাহ। সুদের সঙ্গে কোনো কানেক্টিভিটি রাখা যাবে না, সুদ খাওয়া যাবে না। আজকে গিয়ে সুদ ছেড়ে দিবেন। আপনারা মনে করেন শুধু টাকা রেখে ওইটা খাওয়াই বুঝি সুদ, এছাড়া মনে হয় আর সুদ নাই। সুদ কত খারাপ! আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় 36 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ হয়। কয়বার? 36 বার। 100 টাকা খাইলে 100 টাকা খাইলে হিসাব আছে তো, 1 টাকা খাইলে 36, 100 টাকা খাইলে 3600, 1000 খাইলে 36,000। একটা পতিতাও আর জীবনে এতবার জেনা করার সুযোগ পায় না। ওই সুদখুরের নামে যত আপনার জেনার গুনাহ লেখা আছে। আমার ভাইরা, কয়বার জেনা করলে, বিবাহিত পুরুষ কয়বার জেনা করলে, ইসলামিক রাষ্ট্র হলে, ইসলামিক বিচার ব্যবস্থা হলে হত্যা করতে হবে? কয়বার? 1 বার। আর ও 1 টাকা খেয়ে 36 বার, 100 টাকা খেয়ে 3600 বার, 1000 খেয়ে 36,000 বার, হিসাব নাই। ওর অবস্থা কি বলেন? বাপ রে বাপ! আল্লাহর নবীর কাছে এক মেয়ে মায়েজ ইবনে আসলামী, হাদিস আপনাদের জানা আছে, জেনা করে এসে আল্লাহর নবীকে বলছে আল্লাহ নবী আমি পাপ করেছি, পবিত্র করেন। আল্লাহ নবী বলছে বাসায় যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আবার এসে বলছে আল্লাহ নবী পবিত্র করেন। বাসায় যাও, ফেরত যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আবার এসে বলছে আল্লাহ নবী পবিত্র করেন। বাসায় যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে, তুমি চলে যাও। আবার এসেছে, আল্লাহ নবী বলছে লোকটা কি পাগল? আল্লাহর নবীকে সাহাবীরা বলছে না আল্লাহ নবী লোকটা পাগল নয়, এই লোকটা কি মদ খেয়েছে? একজন মুখ শুকে বলছে না আল্লাহ নবী লোকটা মদ খায় নাই। তো আল্লাহ নবী বলছে কি আমি বারবার বলছি চলে যারে, বলছে পবিত্র করতে। তো আল্লাহ নবী 4-5 বারের বেলায় বলছেন কিসেকে পবিত্র করব? বলছে আল্লাহ নবী জেনা করেছি, আমাকে জেনা থেকে পবিত্র করেন। বলে সত্যিই জেনা করেছো? বলে হ্যাঁ আমি জেনা করেছি। আল্লাহ নবী বললেন ওকে মাটিতে পোতো, ওই মাটিতে কি বলে গেড়ে দাও, এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। কয়বার জেনা করার জন্য? 1 বার। এর পৃষ্ঠে আরেকটি হাদিসও বলে নেই সংক্ষেপে। আল্লাহর নবীর কাছে গামেদি গোত্রের এক মহিলা এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। বলে ফেরত যাও। বলছে আপনি কি মায়েজ ইবনে আসলামের মতো আমাকেও ফেরত দিতে যাচ্ছেন? আমার পেটে জেনার বাচ্চা, আমার পেটে জেনার বাচ্চা, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী বলছে ঠিক আছে যাও, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। বাচ্চা প্রসব হয়েছে, এনেছে, ওই অবস্থায় কাপড়ে মুড়ায় জোড়ায় সদ্য প্রসব হওয়া বাচ্চাকে নিয়ে এসছে হাজির। আল্লাহ নবী বলছে ওকে 2 বছর দুধ পান করাও, এবং সে যতক্ষণ পর্যন্ত খাবার না শিখে, বাইরের খাবার বাড়তি খাবার না শিখে লালন পালন করো। এমন এক পর্যায়ে নিয়ে আসলো, হাতে একটু রুটি দিয়েছে, খাবার দিয়েছে, যাতে বোঝা যায় বাচ্চা এখন খাবার খেতে পারে। আল্লাহ নবী ওই বাচ্চাটাকে একজন মুসলিম সাহাবীর হাতে তুলে দিলেন এবং ওই মহিলাকে পাথর মেরে হত্যা করলেন। রক্ত ফিনকি দিয়ে পড়ে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে আসলো, আর তিনি বলছেন ছি আমার গায়ে এক জেনাকারী মহিলার রক্ত আসলো। আল্লাহ নবী বলছে শোনো, সে এমন তওবা করেছে এই মদিনার 70 জন মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় বড় বড় পাপীদেরকে, তাও তাদের জন্য যথেষ্ট হবে। কতবার জেনা করার কারণে? 1 বার। সুদখোরের আমলনামায় কত? এই জন্য আমি কথাগুলো বললাম, সে কত খারাপ, কত নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? সুদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? কটের সঙ্গে কার কার সম্পর্ক আছে? কট, জমি কট, জমি কট বোঝেন? এই যে জমি দিলাম, 1 বিঘা জমি 1 লাখ টাকা, যতদিন জমি টাকা ফেরত না দিবে আমি জমি খেতেই থাকবো। আছে এইদিকে? এটা আওয়াজ করে কর না, এটাকে এদিকে কি বলে? কট বলে তো, আমাদের জয়পুরহাটে কট বলে। কট বলে তো এইদিকে?
এগ্রিমেন্ট। কত নাম এসেছে, কটের নাম এগ্রিমেন্ট, সুদের নাম প্রফিট, মদের নাম ওই আপনার এনার্জি ড্রিঙ্ক, মদের নাম হচ্ছে বেয়ার, মদের নাম ব্ল্যাক হর্স, এগুলো হচ্ছে ব্ল্যাক রেড বুল, মদের নাম রেড বুল, আরো কত কি আছে আমি জানি না বাবা, আল্লাহ ভালো জানে। এখন বলেন, একটা হচ্ছে পত্তন, এই যে জমি দিলাম 1 বছরের জন্য 20,000 টাকা, 1 বছরও শেষ, জমিও ফেরত, টাকাও শেষ, এটাকে কি বলেন? খাই খালাসি, পত্তন। এটা 100% হালাল, বৈধ, কোনো সমস্যা নেই। তবে জমি দিলাম, টাকা নিলাম, যতদিন টাকা না দিবে জমি আমি এটা খেতেই থাকবো, এটাও 100% সুদ, নির্ভেজাল সুদ, এতে কোনো সন্দেহ নাই। কি সুন্দর করে বলছেন, আমরা সুদ খাবো না, সুদের সঙ্গে সম্পর্ক নেই। আমি জানি গ্রামগঞ্জে এগুলো কট আছে, 100% সুদখোর, এও এর মায়ের সঙ্গে জেনা করে, ও মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেও মায়ের সাথে জেনা করে, ও তাহাজ্জুদ পড়লেও মায়ের সাথে জেনা করে, ও হাজি হলেও মায়ের সাথে জেনা করে, যে কট জমি খায়। তো বলবেন এটা হালাল করার উপায় কি? একটা উপায় আছে, ওই পত্তনি খরচ তাকে দিতে হবে। এই জমির বছরে ধরেন এদিকে পত্তনি মোটামুটি একটা কি দামে চলে, 15,000 20,000 কি দামে চলে, 12,000 ধরলাম, 15,000। তো ওই জমিটা আপনি খাচ্ছেন, ওই জমিটা 15,000 টাকা বছরে পত্তন রাখলে পত্তন হবে। আপনি টাকা দিয়েছেন কয় লাখ? 1 লাখ। আর জমি আপনি খাওয়া দাওয়া করছেন, জমি 5 বছর খেয়েছেন, প্রত্যেক বছরে 15,000 টাকা ওই 1 লাখ থেকে কাটা পড়বে, 1 লাখও শেষ, জমি এমনি ফেরত যাবে। এরকম করতে রাজি আছেন? কেউ করবে না, হুজুর আমার টাকা ব্যাংকে আছে, ব্যাংকেই ভালো, আমার বাক্সে আছে, বাক্সে ভালো, ওরে দিয়ে লাভ কি? এখানে কোনো লাভ নাই, এখানে কোনো লাভ নাই। তাহলে আপনি টাকা দিলেন, জমি নিলেন কেন? আপনার টাকার সিকিউরিটি এইটা, এখানে কোনো লাভের কোনো হিসাব নাই, এখানে 1 পয়সা লাভ নাই। নেকি হবে, নেকিটা কে দেবে? আল্লাহ দেবে, এটা কোনো লাভ নাই। যারা কট খান এখনই সাবধান হয়ে যাবেন, কালকেই বলবেন ভাই তোর জমি তুই ফেরতলে, টাকাটা আমার তাড়াতাড়ি দে। আর যদি জমি খেতে চান কি দেওয়া লাগবে? পত্তনি টাকা দেওয়া লাগবে। আমি কি বুঝাতে পারলাম না? উল্টাপাল্টা হলো, বুঝতে পেরেছেন? কালকে নিন্দা করলে হবে না। তাহলে সুদ হচ্ছে হারাম, সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। 2 নম্বর এক হারামের নাম হচ্ছে যৌতুক। জোরে বলেন আছে? যৌতুক খায় এদিকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যৌতুক যারা খায় এরা ডাকাতের চেয়েও খারাপ। যৌতুক যারা খায় এরা তো হারামখোর এবং এরা ডাকাতের চেয়েও খারাপ। আমি যেহেতু পয়েন্ট লম্বা করবো না, সংক্ষেপে বলছি। আমি বলেছি যৌতুক যারা খায় তারা কিসের চেয়ে খারাপ? জোরে কোন? আপনারা বগুড়াতে জীবনে আমাকে আর দাওয়াত দিয়েন না, আমার কোনো দরকার নাই দাওয়াতের। তবে আজকে মাইক পাইছি, হক কথা কিছু বলে যাবো। আজকে তো আর মাইক কেড়ে নিতে পারছেন না, আর কোনোদিন দাওয়াত দিয়েন না। তবে আজকে বলে যাবো কিছু হক কথা। আপনার কোন দিক দিয়ে যাবে আমার দেখার দরকার নাই। যাবার পারবো? কি করবে? না হয় 2-4টা মার দিবে, না হয় আরো কিছু একটু করবে। আল্লাহ নবীদেরকে করাত দিয়ে চিরেছে, আল্লাহ নবীদেরকে মেরে ফেলেছে, হত্যা করেছে, সেগুলোই না হয় কিছু একটা করবে। আর কিছু বেশি করা পারবেন? কথা কোন? আর কিছু বেশি করতে পারবেন? বাড়ির থেকে প্রত্যেকদিন মাফ চাই আসি বাপ মায়ের কাছ থেকে, যে আম্মা যদি মরে যায়, রাস্তাঘাটে কোনো কিছু হয়, মাফ করে দিন। আমার আম্মা কাঁদে এই কথা শুনে, বলছে না না আল্লাহ তোরে ভালোভাবে ফেরত আসবে। বাড়ির থেকে মাফ নিয়ে আসি ভাই, ওলা ভয় দেখায় লাভ নাই। বাসায় ফেরত যাবো এই আশা করে আসি না, মাফ নিয়ে আসি একবারে। মাঝে মাঝেই মাফ নিয়ে আসি আমি বাড়ি থেকে। আমার ভাইরা, যৌতুক খাওয়া হারাম। আমি দলিল এখানে পেশ করব, শুধু একটা যুক্তি বলি। আপনাদের এটা কথাটা খুব কষ্ট লাগছে যে ডাকাতের চেয়েও খারাপ। উদাহরণ দিচ্ছি, দেখেন আমার উদাহরণের সঙ্গে আপনারা একমত হন কিনা একটু দেখেন। আমার ভাইরা, ডাকাত ধরেন আপনার বাড়িতে ডাকাতি করতে এসেছে, মেয়ের বিয়ের জন্য 5 লাখ টাকা জমা করে রেখেছেন। ডাকাত আপনার বাড়িতে এসেছে, আপনার ওই টাকাটা এখন ডাকাত চুরি করবে। ডাকাতকে কেউ খবর দিয়েছে, কারণ খবর ছাড়া ওই রংপুরের মানুষ, রংপুরের ডাকাত বগুড়াতে এসে কিভাবে জানে আপনার বাড়িতে টাকা আছে? তার মানে খবর কেউ একটা দিছে। আমার ভাইরা, এই ডাকাত এসেছে, বলছে 5 লাখ টাকা তোর বাড়িতে আছে, দে। বুড়া বলতেছে, ওই মুরব্বী বলতেছে আমার বাড়িতে কোনো টাকা নাই। বলছে টাকা আছে, পাকা খবর আছে আমার কাছে, তুই টাকা দে। বলছে টাকা দেবো না, মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছি। ধাক্কা দিয়ে ফেলে দিছে, আউমাউ করে উঠছে বৃদ্ধ মানুষ। ঘর থেকে বুড়ি বের হয়ে আসছে, ওর স্ত্রী বের হয়ে আসছে, এসে বলছে যে কি ব্যাপার, আমার বুড়াটারে মারলে? মারবো না, ওর কাছে টাকা চাই, টাকা দেয় না। বলছে টাকা যে ওর কাছে চাইতেছো, টাকা যে ওর কাছে চাও, ওই টাকাটা আমার মেয়ের বিয়ের জন্য রাখছি, বাবা নিও না। বলছে তোর মেয়ের বিয়ে হয় হোক, না হয় না হোক, চোরে ধর্মের কথা শোনে তো, মেয়ে যা হয় হোক, তুই টাকা দে। বুড়ি কি করবে, উপায় অন্ত দেখতে না পেরে টাকাও নিয়ে এসেছে, মেয়েকেও নিয়ে এসছে। এসে বলছে বাবা ডাকাত বাবাজি, তুমি আমার মেয়েরেও নিয়ে যাও, টাকাও নিয়ে যাও, এটা বিয়ে করে নিও। কারণ
এই 23 বছর মেয়ের বয়স, 5 লাখ টাকা জমাইছি কোনো মতে বিয়ে দিব, আবার 5 লাখ জমাতে 23 দুগুণে কত হয়? 46। 23 দুগুণে 26 হয়, 23 দুগুণে 46। 46 বছর বয়স আর কেউ বিয়ে করবে? বাবা তুমি নিয়ে যাও, তুমি এর বিয়ে করো। ডাকাত কি মেয়ে নেবে? বলবে এখনই বাসা পর্যন্ত যেতে পারবো কিনা, তোর মেয়ে চিল্লা পাল্লা করুক আর লোকজন এসে আমার পিটানি দেখ, তোর মেয়ে তুই রাখ, টাকা আমাকে দে, আমি নিয়ে যাই। জোরে বলুন ঠিক কিনা? তার মানে ডাকাত টাকা নেই, মেয়ে নেয় না। আর আপনি এমন বড় ডাকাত, আপনার ছেলেকে পরদিন বিয়ে দিতে গেছেন এক বাড়িতে, ওই বাড়িতে বিয়ে দেওয়ার পরে ওই বাড়ির মেয়েটাকেও নিয়ে আসলেন, 5 লাখ টাকা যৌতুকও নিয়ে আসলেন। ডাকাত শুধু ডাকাতি করে টাকা নেই, মেয়ে নেয় না। আপনি মেয়েও নেন, টাকাও নেন। এবার বলেন ডাকাত ভালো, ডাকাতের চেয়ে আপনি ভালো না খারাপ? এ ডাকাতের চেয়েও খারাপ। একমত না দ্বিমত? আপনারা কি বলবেন, একমত না দ্বিমত আমার সাথে? ডাকাত ডাকাতি করে শুধু টাকা নেয়, মেয়ে নেয় না। এই লোক টাকাও নেই, মেয়েও নেই, এ ডাকাতের চেয়ে বড় ডাকাত। আল্লাহ এদের হেদায়েত দান করুক, বলেন আমিন। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলেছেন নবী ডিমান্ড প্রথা সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। মেয়ের বাবা কান্দে বসে, ছেলের বাবা মুস্কি হাসে, পরের টাকায় করবে গাড়ি, পরের টাকায় কিনবে, পরের টাকায় করবে বাড়ি, পরের টাকায় কিনবে গাড়ি, কিনবে ভিসিআর। শোনো বাংলার মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আমাদের সমাজে আরো অনেকগুলো হারাম রয়েছে। তার মধ্যে আরেকটি হারাম হচ্ছে আমার ভাইরা ঘুষ খাওয়া। জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই? এইটাও হচ্ছে হারাম, আমি ব্যাখ্যাতে গেলাম না। আমার ভাইরা শুধু তাই নয়, আমাদের সমাজে আরেকটা হারাম আছে, যেই হারামটা হচ্ছে আত্মসাৎ করা। জোরে বলেন আছে না নাই? বোনের জমি আত্মসাৎ করেছেন, ভাইয়ের জমি একটু বুদ্ধি কম লিখে নিয়েছেন। আমার আপন দাদার কথা বলছি, 1 ইঞ্চি জমিও তার বাবার পক্ষ থেকে পায় নাই। এক এক ভাই 10-12 বিঘা করে জমির ভাগ পেয়েছে। আমার দাদা, আমি কি বলেছি, 1 ইঞ্চি জমিও পায় নাই, তার ভাইয়েরা ফাঁকি দিয়েছে। আমার দাদা মূর্খ ছিল, লিখতে পারতো না, পড়তে জানতো না, সব থেকে বঞ্চিত করে দিয়েছে আমার আপন দাদাকে। এরকম খুঁজলে বহু মানুষকে পাওয়া যাবে যারা শরীক ফাঁকি দিয়েছেন, বোনকে ফাঁকি দিয়েছেন। আত্মসাৎকারী যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হারামখোরদেরকেও মাফ করবেন না। শুধু তাই নয়, সময় অল্প, সংক্ষেপে বলি, এদের ভয়ানক পরিস্থিতি কি হবে মৃত্যুর পরে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটা চাদর নয়, আল্লাহ নবী বলছেন একটা সুতাও যদি আত্মসাৎ করে, এই সুতা আত্মসাৎ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা সুতা যদি কেউ আত্মসাৎ করে, 1 বিঘা জমি নয়, 10 বিঘা জমি নয়, 12 বিঘা জমি নয়, বোনের পুরা জমি মেরে দিয়েছেন তা নয়, একটা সুতাও যদি কেউ আত্মসাৎ করে, আল্লাহ নবী বলছেন এটাই তাকে জাহান্নামে পোড়ানোর জন্য যথেষ্ট হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা হাদিস বলে সামনে চলে যায় আত্মসাৎকারীর পরিণতি। আল্লাহর নবী বলছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে মিশকাতুল মাসাহাবির মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি জানো? আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে মিসকিন কোন ব্যক্তি? আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী যার টাকা পয়সা নাই মনে করি সেই সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী বলছেন, সে সবচেয়ে বড় মিসকিন নয়, বরং সবচেয়ে বড় মিসকিন হলো ওই ব্যক্তি যে হাসরের ময়দানে নেকির পাহাড় নিয়ে আসবে, নেকির পাহাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর সামনে যখন উপস্থিত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে নেকির পাহাড় সহ দেখে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, অনেক পাওনাদার তার সামনে গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন,
একজন এসে বলবে আল্লাহ এ আমার ভাই ছিল, 5 বিঘা জমি বাবার পাইতাম মেরে দিয়েছে। একটু আরেক ভাই এসে বলবে আল্লাহ এটা আমার একজন ভাই ছিল, আমার জমিও মেরে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে তোমাদের বিচার হবে। আমার ভাইরা সেই দিন তো জমি নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই। আল্লাহর নবী বলবেন এই নেকির পাহাড় থেকে তাদেরকে নেকি দিয়ে দাও। নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে, পাওনাদার থেকে যাবে। অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু নিয়ে নিয়েছে। আল্লাহর নবী বলছেন ওই পাওনাদারকে এবার বলা হবে নেকি তো শেষ হয়ে গেছে, তোমার গুনাহগুলো দাও। ওই গুনাহ নিয়ে আত্মসাৎকারীর ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে, আর ওই ব্যক্তির গুনাহ হালকা হয়ে যাবে। যে আত্মসাৎ করেছে তার গুনাহ ভারী হয়ে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় মিসকিন হবে। সময় অল্প, ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না। যারা জমি মেরেছেন, টাকা মেরেছেন, ধার নিয়ে আর ধার ফেরত দেন না, দোকানে বাকি খেয়ে ওই দোকানের সামনে দিয়েও কোনোদিন যায় না। জোরে বলেন আছে না নাই? বলছে তোর টাকা কি মারে খাবো? মারে খাবো। আরে 3 বছর হলো টাকা দাও না, 2000 টাকা মাইরে খাওয়াই তো এটা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এছাড়াও আরো অনেক হারাম রয়েছে, আল্লাহ এগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইজান সময় অল্প, তাহলে হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। আরেকটা পয়েন্ট নিয়েছিলাম, সময় আর অল্প আছে, 15 মিনিট আর সময় আছে, আমি আর বেশি কথা টানতে পারবো না। মা বোনদের জন্য একটু ওয়াজ করে নেই, হালকা করে। মা বোনদের জন্য একটু ওয়াজ করি, কারণ মা বোনেরা প্যান্ডেলে এসে ভর্তি হয়ে যায়। দেখেন তাদের গিয়ে দেখেন তাদের প্যান্ডেলের মধ্যে তাদের জায়গাই হচ্ছে না। জোরে বলেন হয় না? ম্যাক্সিমাম মাহফিলে এখনো হয়তো বা জায়গা হচ্ছে না। মা বোন একটু চেপে বসেন, অন্য মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। তারা একটু বেশি আছে, তাদের কোনো জায়গাতে জায়গা হয় না, বাসের সিটে জায়গা হয় না, ওদের দেশেও তো জায়গা হয় না, দেশ থেকেও খেদায় দেয়। জোরে বলুন ঠিক কিনা? খেদায় দেয় না একটারে। আও আমি জননী তুমি হারণী, দাদার কাছে গেছো এটাই জানি। ঠিক কিনা বলুন? আও আমি জননী তুমি হারণী, পালিয়ে গিয়েছো তুমি এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমাদের আহলে হাদিস মাহফিলে এগুলো চলে না। বহু রঙের ওয়াজ আমার জানা আছে, বহু রঙের ওয়াজ আমার জানা আছে। এই বয়স আমার 24-25 বছর চলতেছে, এই বয়সে আমার ওয়াজের 8 বছর হয়ে গেছে। বহু ওয়াজের ট্রেনিং আমার নেওয়া আছে, কিন্তু সবগুলা সব জায়গাতে বলা যায় না, সৌন্দর্য থাকে না। যে কথা বলছিলাম, মা বোনদের জন্য একটু ওয়াজ করে দেই। মা বোনদেরকে বোঝানো সহজ না কঠিন বলেন তো? যারা বিয়ে করেছেন তারা কোন? যারা বিয়ে করেছেন তারা কোন? এদেরকে যে কোনো কিছু বোঝানো সহজ না কঠিন? খুবই কঠিন। আমি তো বিয়ে করি নাই, তারপরে কইলাম আর কি। না আমার অবশ্য বিয়ে হয় নাই। আল্লাহ আমাদের যাদের বিয়ে হয় নাই যুবকদের বিয়ের ব্যবস্থা করে দেখ, বলেন আমিন। হাসির কি আছে? এখন কথা হলো যে এদেরকে বুঝানো, শোনেন হাসার তো দরকার নাই। আপনি বলেন হুজুর বিয়ে হয় না কেমনে জানেন? ভাই জ্বর আসলে গাছে গরম হয়, এটা জানার জন্য গায়ে জ্বর আসা লাগবে? জোরে বলেন, জ্বর আসলে গাছে গরম হয় এটা জানার জন্য কি গায়ে আমার জ্বর আসা লাগবে? না এটা এমনিই জানা যায়, এমনিই জানা যায়। কারণ আল্লাহর নবীর হাদিস তো পড়েছি, আল্লাহ নবী তাদেরকে বাঁকা হার বলেছে। সোজা হার না বাঁকা হার? আল্লাহ নবী বলছে বেশি সোজা করতে গেলে মট করে ভেঙে যাবে। তালাক দেওয়ার অধিকার এই জন্য আল্লাহ নবী মহিলাদেরকে দেয় নাই, খালি পুরুষদেরকে দিছে। ওদেরকে তো অধিকার আল্লাহ দেয় নাই তালাকের, তাও স্বামীরে কয় তালাক তোরে। স্বামীরে তালাক দেয় মেয়ে মানুষ, মেয়ে মানুষ স্বামীরে তালাক দিতে পারে? পারে না। শুধু পুরুষরা তালাক দিতে পারে। তালাক দেওয়ার অধিকার কাদের? পুরুষের। ওদের যে আবেগ ভাই, যদি ওদের হাতে তালাকের শক্তি থাকতো, দিনে ওই বেটা ছেলেরে 50 বার তালাক দিত। এদের হাতে তালাকের কোনো অধিকার দেওয়া হয় না, এদের উপরে তালাক পতিত হবে। তালাক এদেরকে দেওয়া যায়, এরা খোলা নিতে পারে কিন্তু তালাক দিতে পারে না, কারণ এদের বেশি আবেগী। বাঁকা হারের কথায় একটা কথা মনে রয়েছে, আমি কি বলবো? মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না। এগুলো শফিকুল সাহেব গাইতো, চিনেন? আপনাকে চিনেন? থাকে? আমি তো শফিকুল সাহেবের এলাকার পাশের এলাকার মানুষ, কিন্তু আমি
ছোটবেলাতে অনেকে এগুলো মুখস্থ করছে, এই জন্য মনে আছে, মাঝে মাঝে মনে আসলে বলি কষ্ট হচ্ছে। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না, গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না, গায়ের জোরে কথা বলিস না। ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে, আবার স্বামী তোমায় তালাক দিলে, স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। কথা বলুন ঠিক কিনা? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। তাহলে পুরুষ থেকেই নারীর সৃষ্টি, পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। ঠিক কিনা? যেই মেয়ের স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন, বাপের বাড়িতে গিয়েও বিয়ে হওয়ার আগে যেই সম্মানে থাকতো, কোনো কারণে স্বামী তাকে তালাক দিয়েছে বা স্বামী মরে গেছে, বাবার বাড়িতে গিয়ে সেই সম্মান আছে নাকি তার চেয়ে বহুগুণে কমে গেছে? বাপও দেখতে পারে না, মাও দেখতে পারে না, ভাইও দেখতে পারে না, ভাবিও দেখতে পারে না, সবার চোখের বিষ আর বালু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদির কয় ডাকিয়া, আব্দুল মুক্তাদির কয় ভাবিয়া, স্বামীর খেদমত কইরো, স্বামীর খেদমত ছাইরো না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময় মা বোনরা চার কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। সময় বারবার দেখছি এজন্যই যে সময় বুঝে এই গেল গেল, শেষ হইল হইল। কারণ আমরা বক্তারা আলোচনা শুরু করতে পারি, শেষ করা আসলে যায় না। এই জন্য অল্প অল্প করে বলছি, তাও যেন আমি আমার টার্গেট অনুযায়ী যেতে পারি। মা বোনেরা চারটি কারণে জাহান্নামে বেশি বেশি যাবে, বলেন না আউযুবিল্লাহ। অল্প সময় কয়েকটা হাদিস আয়াত বলছি, খেয়াল রাখুন। এক নাম্বার কারণ স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং অভিশাপ দেওয়া, দুইটা এক হাদিসে পাওয়া যায়। যেই মহিলারা অভিশাপ দেয়, যেই মহিলা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, ওরা জান্নাতে যাবে না। দলিল কোথায়? সহিহ বুখারী প্রথম খণ্ড 198 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের সালাত আদায় করতে যাচ্ছিলেন। যাওয়ার সময় আল্লাহর নবী মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, শোনো মহিলারা, তোমরা একটু সাদাকা করো, তোমরা একটু বেশি বেশি সাদাকা করো। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী কেন? আল্লাহর নবী বললেন, বেশি মহিলাকে আমি দেখেছি জাহান্নামের মধ্যে, বেশি মহিলাকে জ্বলতে দেখেছি। একজন প্রশ্ন করলো, আল্লাহর নবী কেন? আল্লাহর নবী বললেন, তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি অভিশাপ দাও এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এই কারণে জাহান্নামে জ্বলতেছো। বলেন নাউযুবিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা অধ্যাপক মাওলানা আলমগীর হোসেন হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি কি 10টায় শেষ করব? আচ্ছা, আলেম ওলামাদেরকে বসে রেখে কথা বলার আমার স্বভাব নেই। আমি একেবারে সংক্ষেপে শুধু 4টা বলে শেষ করছি। তাহলে এই হাদিস থেকে 2টা পাওয়া গেল। এক, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া, স্বামীকে বলা তোমার মতো স্বামীর সংসার করে আমি জীবনে কিচ্ছু পেলাম না, আল্লাহর নবী এদেরকে জাহান্নামী বলেছেন। বলেন নাউযুবিল্লাহ। আরেকটা হচ্ছে অভিশাপ দেওয়া। মহিলারা অভিশাপ দেয় কি দেয় না? বৃষ্টির অভিশাপ দেয়, আকাশের অভিশাপ দেয়। এমন কি ওই আপনার যদি একটু পানি হয়, রোদের সময় যদি ধান শুকাইতে দিচ্ছে পানি হয়, বলছে মরার দেওয়া এখনই মরবার আসছে, আমার ধানের উপরই মরবার আসছে। জোরে বলেন ঠিক কিনা? বৃষ্টি দরকার এমন সময় রোদ, বলছে ওই দিন ধান শুকাইতে দিছিলাম, দেওয়া মনে হয়, জয়পুরহাটের ভাষায় বলে আর কি, দেওয়া মনে হয় আমার ধানের উপরে এসে ছিদ্র হয়ে গেছে, এখন পানির দরকার, এখন রোদ। জোরে বলেন আছে না নাই? স্বামীরা অভিশাপ দেয় না? স্বামীরা অভিশাপ দেয়। সন্তান যদি একটু বেশি জ্বালায়, বেশি একটু দুষ্টামি করে, বলে তুই পুঙ্গু হয়ে পড়ে থাকতে পারিস না। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামী বলেছে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর কারণ
একটা বললাম স্বামীর প্রতি অকৃতজ্ঞ, 2 নাম্বার বললাম অভিশাপ দেওয়া, 3 নাম্বার হচ্ছে বেশি বেশি গীবত করা। মহিলাদের মধ্যে স্বভাব আছে না নাই? গীবতের ব্যাপারে পিএইচডি করা আছে ওদের, পিএইচডি ডিগ্রি করা আছে ওদের। অন্য কোনো দিন আসলে শুধু গীবত নিয়ে আমি বলবো ইনশাল্লাহ। 4 নাম্বার হচ্ছে বেপরদায় চলা। আজকে আপনারা যে কায়দায় খাওয়ালেন, এই জায়গাতে পর্দার ওয়াজ করে কতটুকু লাভ আছে আল্লাহ ভালো জানে। মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, এটা আমরা পড়েছিলাম কবিতা। মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। আজকে আপনারা কিভাবে খাবার খাওয়াইলেন? যেভাবে মহিলা পুরুষ একসাথে খাইলো, এরা একজন আর একজনের সবাই কি নন মাহারাম নাকি এদের মধ্যে মাহারাম নন মাহারাম আছে? ওই মহিলার ওই যে অনেক পুরুষের সামনে এসেছে, অনেক পুরুষের ওই জায়গাতে যাওয়া হারাম ছিল যে মহিলা পুরুষ একসাথে বসে বসে খাচ্ছে, আর আপনারা মাহফিল দিয়েছেন ওই কাজ করার জন্য, সবাইকে একসাথে বসে খাওয়াচ্ছেন, আর এদিকে হুজুর এনে বলতেছেন হুজুর 180 মাইল বেগে ওয়াজ করেন। যে সমস্ত পুরুষরা তাদের বউকে ওই জায়গাতে, শুধু ওই জায়গা নয়, আমি স্পষ্ট করে বলছি, হাদিয়া আপনারা দেন না দেন আজকে খালি চলে যাব। নিজের টাকা খরচ করে আসছি, 1 টাকা কন্ট্যাক্ট করেও আসি নাই, 500 টাকা তেল খরচও নিয়ে আসি নাই। হাদিয়া দেন দিবেন, না দেন না দিবেন, চলে যাব। যেই সমস্ত পুরুষরা ওই মহিলাদেরকে ওই জায়গাতে আসতে দিয়েছেন, নিয়ে এসেছিলেন, সবার সামনে দেখিয়ে দেখিয়ে খেলেন দাঁত কেলায়ে কেলায়ে, শুধু এই জায়গাতে নয়, ওই মহিলাদেরকে ওই রাস্তায় বাজারে মার্কেটে এই বেহায়াপনা করার স্বামী হয়ে সুযোগ দিয়েছেন। আপনি দাইয়ুস, আল্লাহর নবী বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না, আপনি জাহান্নামে যাবেন। ওই হিসাব করে আপনার বউকে ওই জায়গাতে খাওয়ায়েন, ওই জায়গাগুলোতে ছেড়ে দিয়েন। পর্দার ওয়াজ আমি করে কি করব? পর্দার ওয়াজ আপনি করবেন। পরিবারে পর্দা কায়েম হবে 24 ঘন্টায়। আপনি বলবেন কাল থেকে বোরখা সেলাই করে দেব, বোরখা না পরে পর্দায় না চললে তুমি আমার বউ আমার মেয়ে বাড়ি থেকে বের হতে পারবে না। হুজুর এখানে ওয়াজ করতে করতে হুজুরের গলা ভেঙে যায়, ওদের কাপড়ের ঝুল আরো বাড়ে না কমে? পাতলা হয় না, আরো ওই কাপড়গুলো আরো মোটা হয় না পাতলা হয়? শাড়ি নয় মশারি পরে। আপনি আপনার স্ত্রীকে ওয়াজ করবেন, আপনার পরিবারকে ওয়াজ করবেন পর্দার ওয়াজ। আমি হুজুর সারা জীবন করে কোনো লাভ নাই। আপনার মেয়ে বউ ওখানে বসে আছে, শুনে গেল, শেষ। আল্লাহ এই সমস্ত পুরুষ এই সমস্ত মহিলাকে হেদায়েত দান করুক, বলেন আমিন। প্রধান বক্তা চলে এসেছে, ভাই আমি কথা বলা বিব্রত মনে করছি। তাহলে মোট আজকের আলোচনা ছিল হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম থেকে বেঁচে থাকবেন। লাস্ট আপনার কাছে একটা মেসেজ, সেটা হলো কোরআন হাদিস নিজে পড়বেন, সন্তানদেরকে পড়াবেন এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের আহলে হাদিসদের আবেগ বেশি বিবেক কম, আবেগ বেশি বিবেক কম। কারণ কেউ এসে আমাদের মধ্যে একটু ঢুকলেই আমরা একেবারে বুকের মধ্যে তুলে স্টেজে ওঠানো শুরু করে দিই। আমার ভাইরা, আমি নাম নেব কিনা জানি না, একটা কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে। বর্তমানে অনেকেই আমাদের মধ্যে আসে আর আমরা তাদেরকে একেবারে বড় শায়েক বানায় দেই কি দেই না? এই যে কিছুদিন আগে একটা লোক, নামটা কি জানি ওই ভাইয়ের, মারুফ কাসেমি, কিছুদিন আগে আহলে হাদিসদের বলতে বলতে পচিয়ে ফেললো, মান ইজ্জত খেয়ে দিল। দেশ থেকে তাড়িয়ে দাও, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার পর এদেরকে জাতীয়ভাবে আপনার হচ্ছে ইহুদিদের দালাল ঘোষণা করতে হবে, অনেক কিছু বলে একদিন হঠাৎ এসে বলছে আমি আহলে হাদিস হয়ে গেছি। আমরা করলাম কি, বুকের মধ্যে টেনে নিয়ে স্টেজে তুলে দিয়ে এবার প্রধান বক্তা বানিয়ে দিচ্ছি। দেন, আমার কোনো আপত্তি নাই, তাদেরকে আহলান সাহলান, তাদেরকে স্বাগতম জানাই, তাদেরকে আসতে বলি, আসুন আপনাদেরকে আমরা কলিজা দিয়ে ধরে রাখবো। কিন্তু আপনারা এসে আমাদেরকে অনেক কষ্ট দেন। জোরে বলেন, দেয় কি দেয় না? আবু তোহা আদনান কাদের মেম্বার থেকে খুতবা দিয়ে উঠলো বলেন না? আহলে হাদিসের মসজিদ থেকে না? এখন বলতেছে আহলে হাদিসের দিকে থুতু নিক্ষেপ করে, ইঙ্গিতে বলছে আমরা একটু নিছি, বলছে আমি ওদের নাম নিছি। এ মানুষ ঘাস খায়, মানুষ বোঝে না, তুমি কাদেরকে বলো? আরো আলেম আছে, শেখ আহমদুল্লাহ, কাদের ঘর দিয়ে উঠলো, এখন আর পছন্দ হয় না, পরিচয় দিতে ইচ্ছে করে না। কাজী ইব্রাহিম কত আমাদের মধ্যে মাহফিল করলো, এখন বলে আমি জীবনেও ওদের কেউ না। সিফাত হাসান ভাই বুকে টেনে নিয়েছিলাম, এখন উল্টা দিকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছে। মুফতি মোহাম্মদ আলী কত প্রোগ্রাম আমাদের মধ্যে করলো, আর ভালো লাগে না। নাম নিতে আমি চাই না, কিন্তু তাদেরকে আমরা বুকে টেনে নিয়েছিলাম, নেওয়ার পরে তারা আমাদেরকে কি করেছিল? কষ্ট দিয়েছিল না দেয় নাই? আর একটা রাজশাহীর একটা ড্রপ হুজুর আছে, সেই ড্রপ হুজুর কয়েকদিন ধরে খুব করতেছে, আমি এদের হয়ে গেছি, আর আমরা হচ্ছে গিয়ে সুপার সালাফি হয়ে আমার ভাইরা তাদেরকে বুকে টেনে নিয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বুকে টেনে নেন, কাছে টেনে নেন, কোনো অসুবিধা নাই, তবে আপনারা আমাদেরকে কষ্ট দিয়ে যায় না, তখন আমাদের কষ্ট লাগে। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝে তাদেরকে, একজন মানুষ যখন সঠিক আকীদার দিকে ফেরত আসবে, কোনো আলেম যখন মঞ্চ চাইবে, খুতবার স্টেজ চাইবে, 5 বছর আমাদের বড় শায়েখদের তত্ত্বাবধানে থাকবে, তারপর কথা বোঝেন নাই?
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলেন আমিন। ভাই আপনারা আসেন, হকের দিকে আসেন। আমি তো দাওয়াতই দিচ্ছি আসার জন্য, কিন্তু এরকম ধোঁকাবাজি করেন না যে আমাদের কষ্ট লাগে পরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হক বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে আমাদের ওই মারুফ কাসেমি ভাইয়ের জন্য দোয়া করি, তিনি যদি হকের উপরে এসেছেন, কিয়ামত তো নয়, যতদিন হায়াতে বাঁচবেন আল্লাহ তাকে হকের উপরে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর আপনাদের কাছে অনুরোধ করব যে স্টেজ কত সুন্দর করেছেন, প্যান্ডেল কত সুন্দর করেছেন, মাইকও আরও একটু সুন্দর আনবেন, ডিজিটাল সাউন্ড সিস্টেম আনবেন। আপনারা বুঝি কি টাকা দিয়েছেন আমি জানি না, কারণ টাকা যেরকম দিবেন মিষ্টিও সেরকমই হবে। ডিজিটাল সাউন্ড সিস্টেম আনবেন, এতে বক্তাদের আলোচনা করে সুবিধা হয়। আমার অনেক বেশি কষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, প্রত্যেককে আপনি উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমাদের সম্মানিত মেহমান চলে এসেছে, তার পুরোপুরি আলোচনা শুনে আপনারা চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলে জান্নাতে একত্রিত করুক, বলেন আমিন। এ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হায়াত যদি থাকে, দেখা হওয়া আরও বাকি রয়েছে, সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।